এবারে দেখো আরেকটি প্রয়োগ কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো পি এ ইন্টু পিবি সমান কত পিসি ইন্টু পিডি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এটা কোন টপিকের অন্তর্গত, কোন চ্যাপ্টারের অন্তর্গত? দেখো এই পার্টটা দেখে মনে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আর ওই পার্টটা দেখে মনে হচ্ছে কি সদৃশ কোণ। ক্লিয়ার? সদৃশতা। তো দুটোর কিন্তু কম্বো আমাদের এই প্রয়োগ। তো আমরা করব কি করে, চলো আগে ছবিটাকে এঁকে নিই। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর, তো আগে বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকে নিই। তো এই হচ্ছে বৃত্ত, আর তার মধ্যে আমি এঁকে নিচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজকে। কেমন? চলো এভাবে এঁকে নিলাম। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। নামকরণ করি, নাম দিচ্ছি এ বি সি ডি। কেমন? এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি বলা হয়েছে, বলা হয়েছে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্তের, এই বৃত্তস্থ চতুর্ভুজের বর্ধিত এবি আর ডিসি বাহু, মানে এবি বাহুকে তুমি বাড়িয়ে দাও আর ডিসি বাহু এটাকেও তুমি বাড়িয়ে দাও, তো বাড়ালে দেখবে ওরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটা কি এটাও কিন্তু প্রশ্নে বলেই দিয়েছে। কেমন? পি বিন্দু ছেদ করেছে। তাহলে ওদের যেটা বক্তব্য যে ভাই রে বা বোন রে প্রমাণ করো, এই দেখতে পাচ্ছ পি এ ইন্টু কত পিবি সমান কি পিসি ইন্টু কি পিডি, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে এক কাজ করি, প্রথমে আমরা স্বীকার্য বিষয় তৈরি করি। স্বীকার্য বিষয়, তো স্বীকার্য বিষয় কি লিখবে? দেখো এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে না, আমরা পুরোপুরি একেই কিন্তু টুকে নেব। স্যার কত অবধি টুকবো? দেখো আমরা টুকবো এখান থেকে স্টার্ট করে একদম এই অবধি ছেদ করেছে। কেমন? ছেদ করেছে। এখানে করলে না লিখে কি লিখবে? ছেদ করেছে। তার মানে লিখবো আমরা ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ যার এবি এবং ডিসি বাহুকে পরস্পরকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। কেমন? মানে যা এখানে লেখা আছে ওটাকে আমরা স্বীকার্য বিষয় হিসেবে লিখব। এবার এখানে প্রামাণ্য বিষয়টা কি হবে দেখে নিই। তো এখানে প্রামাণ্য বিষয় আমাকে বলে দিয়েছে এই ছোট্ট ভাষায় যে বাবু পি এ ইন্টু পিবি, পি এ ইন্টু পিবি সমান কত? সমান হচ্ছে পিসি ইন্টু পিডি। ওকে, আচ্ছা এবার আমরা প্রমাণটা করব কি করে? স্যার অঙ্কন কিছু করতে হবে? তো এখানে কিন্তু কোনো অঙ্কন করার প্রয়োজন আমাদের পড়ছে না। এবার আমরা চলে আসছি প্রমাণে। তো প্রমাণের জন্য আমাদের যে ধান্দাটা ইউজ করতে হবে আগে দেখে নাও। আমরা কিন্তু এই বলতে পারো বৃত্তের মধ্যে কাকে দেখতে পাচ্ছি? বৃত্তস্থ চতুর্ভুজকে দেখতে পাচ্ছি, তাই না? একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। আর বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পেলেই আমাদের কিন্তু দুটো থট মনে রাখতে হবে। ক্লিয়ার? একটা থট কি বলতো? একটা থট এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে ওই কোণ আর এই কোণ বিপরীত কোণের যে সমষ্টি সেটা কত হবে? 180 ডিগ্রি। এটা একটা কনসেপ্ট। স্যার এই কোণের যোগফল ওটা 180 ডিগ্রি হবে। আর একটা যে কনসেপ্টটা মনে রাখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে কি, এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে ধরে নাও এই যে বহিস্থ কোণটা হচ্ছে না, বহিস্থ কোণ বাইরের যে কোণটা হচ্ছে সেটা অন্তস্থ বিপরীত কোণ। দেখো ভেতরের মধ্যে যে বিপরীত কোণ দেখতে পাচ্ছ এই কোণের সঙ্গে কিন্তু কি হবে বলতো? সমান হবে। মানে এই কোণ আর ওই কোণ কিন্তু সমান হবে। কেমন? তো তুমি বলবে স্যার আপনি এই কনসেপ্ট কেন আমাকে শেখাচ্ছেন? কারণ হচ্ছে কি জানো? কারণ আমার টার্গেট, আমি যদি ওরকম উত্তর পেতে চাই তাহলে আমাকে সদৃশতার কিন্তু হেল্প নিতে হবে। আর আমরা ওখানে জানি কি, যদি বাই চান্স প্রমাণ করতে পারি না যে দুটো ত্রিভুজ, কোন কোন ত্রিভুজ বলো তো? এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা কেমন সদৃশ কোণী, যদি প্রমাণ করতে পেরে নাও তাহলে আমরা বাহুর অনুপাতের হেল্প নিয়ে কিন্তু খুব সহজে এই প্রমাণে যেতে পারবো। ওই কারণে চলো আমরা প্রথমে প্রমাণ করব যে এই বড় ত্রিভুজটা, বলতে পারবে বড় ত্রিভুজ কোনটা? এখানে ট্রায়াঙ্গেল এপিডি ও আর একটা ছোট ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল বিপিসি।
সি কেমন এর। আমাকে এবার লজিকগুলো দিতে হবে পাশে, লজিক দিয়ে আমাকে বলতে হবে যে এই কারণে স্যার এই কোণ দুটো সমান কেমন। তো চলো আমি পাশে লজিকটাকে দেবো, তো তাই দাগ টেনে রাখলাম পাশে কেন কি কারণে সে লজিকটা লিখবো। তো আমি এটা বলছি বাবু দেখো, আমাদের প্রথম যে কমন সেন্সটা এটা যাচ্ছে স্যার দেখুন, যখন এটা বৃত্তস্থ চতুর্ভুজ না স্যার, আর দেখতে পাচ্ছি আপনি বাহুটাকে বাড়িয়ে দিয়েছেন, নিশ্চয়ই বহিস্থ কোণ উৎপন্ন করবে। আর দেখুন না স্যার, আপনি যে বাড়িয়ে দিয়েছেন এখান থেকে, তো এই যে কোণটা উৎপন্ন করেছে না স্যার, এটা কিন্তু বহিস্থ কোণ, বলো মানছো কিনা। আর আমরা প্রত্যেকে কি জানি, বহিস্থ কোণ কার সঙ্গে সমান হবে, অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে অন্তস্থ বিপরীত কোণ কোনটা, এটাই তো, তাহলে এর সঙ্গে কিন্তু সমান হবে। ক্লিয়ার? তো আমি ওই ব্যাপারটাকে একটু লিখছি এখানে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব বৃত্তস্থ এবিসিডি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন অ্যাঙ্গেলটা বলো তো, বহিস্থ অ্যাঙ্গেল পিবিসি পিবিসি সমান কত বলো তো, সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ অ্যাঙ্গেল এ ডি সি বা সিডিএ সিডিএ কেমন, আশা করছি লিখতে পারি এই অবধি। আর যখনই তুমি এটা দেখাতে পারলে তখন কিন্তু আমাদের চোখে ভেসে উঠছে সেই ছবিটা, কোন ছবি জানো, দেখো এই কোণটা আসলে কোন ত্রিভুজের কোণ, এই বড় ত্রিভুজটার কোণ না। তার মানে আমি বলতে পারি স্যার জানেন অ্যাঙ্গেল পিডিএ পিডিএ এই কোণটা কার সঙ্গে সমান হয়ে গেল, অ্যাঙ্গেল পিবিসি, তাই না, অ্যাঙ্গেল কি পিবিসি এর সঙ্গে সমান হয়ে গেল, তাই না। দেখো ছবি দেখেই বুঝতে পারছি। কিন্তু যখন তুমি ছবিটা আঁকলে না, যখন কোনটা দেখাবে তখন তোমরা একটু তীর চিহ্ন দিয়ে দাও না, খুব ভালো হয়। কেমন স্যার, আমরা তীর চিহ্নটা কীভাবে দেবো, দেখো তীর চিহ্নটা কীভাবে দেবো, আমরা এখান থেকে ওদিকে তীর চিহ্নটা দিলাম, কেমন, এদিক থেকে ওদিকে তীর চিহ্ন দিলাম। আর যখন এখান থেকে টানবো না, অল টাইম মাথায় রাখবে তীর চিহ্ন কার সঙ্গে দেবে, অল টাইম যদি ভেবে নাও এটা একটা ত্রিভুজ, তো এটা কি ভূমি হয়ে গেল না, অল টাইম ভূমি থেকে তীর মারবে সাইডের বাহুর দিকে, কেমন, অল টাইম। তো চলো এখান থেকে বুঝতে পারবে না, তাই এখান থেকে ডাক্তার দিচ্ছি আমি, ভূমি থেকে তীর মারবে কোন দিকে, অল টাইম সাইডের বাহুর দিকে। আমরা এটাকে ভূমি ভেবে নিয়েছি, তাই ভূমি থেকে তীর মারবো কোন দিকে, অল টাইম এই সাইডের বাহুর দিকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই অবধি, গুড। এবার চলো আরেকটা কেস। স্যার আপনি যেমন এটাকে বললেন যে বহিস্থ কোণ, কেন স্যার এ কি দোষ করলো, এটাও তো বহিস্থ কোণ, ঠিক কিনা, এটাও তো বহিস্থ কোণ। আমি একটু ডট ডট দিয়ে রাখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কেউ কিন্তু পরীক্ষার সময় এরকম ডট ডট দেবে না। স্যার এই বহিস্থ কোণও তো স্যার এই কোণটার সঙ্গে সমান হবে, বলো মানছো কি মানছো না। তাহলে আমরা বলতে পারি স্যার এই যে বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছেন ওটা তো বহিস্থ কোণ, তাহলে আমরা আবার লিখতে পারি স্যার বহিস্থ কোণ, বলো তো কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল পিসিবি পিসিবি এই কোণটা সমান কি হচ্ছে বলো তো, অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ কি হবে, অ্যাঙ্গেল বিএডি বিএডি কি, তাই তো। আর যদি আপনি এটা বলতে পারেন আপনি সঙ্গে সঙ্গে এখানে লিখে দিন বিষয়টাকে, তাহলে তাহলে আমি কি লিখতে পারি এখানে, দেখো অ্যাঙ্গেল বি এ ডি মানে যা, অ্যাঙ্গেল পি এ ডি মানে একই বিষয়, তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল পি এ ডি ইকুয়াল, কেন বলো তো, কারণ দেখো অ্যাঙ্গেল বি এ ডি এটা মানে যা, বড় ত্রিভুজের ক্ষেত্রে তো ওই অ্যাঙ্গেলটা একই, অ্যাঙ্গেল পি এ ডি মানে একই কোণ। তাহলে এই কোণটা তাহলে কার সঙ্গে সমান হলো বলো তো, ওই ট্রায়াঙ্গেলটার কোণের সঙ্গে, মানে অ্যাঙ্গেল পিসিবি, অ্যাঙ্গেল কত বলো তো, পিসিবি, বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা, শিওর তো। তো আমি এবার ওই যে তীর চিহ্ন দিতে হয় যে, তো তীর চিহ্নটা কেমন করে দেবো বলো তো, আমি এই বেস থেকে তীর মারবো কোন দিকে, এর দিকে, কেমন, যে তীরটা বুঝতে পারি আমি,
দেখো এই বেস থেকে তীর মারবো কোন দিকে, ওর দিকে, আর এখানকার বেস থেকে তীর মারবো কোন দিকে আমি, ওই দিকে। স্যার এরকম কেন আপনি দিলেন? ওর ক্ষেত্রে একদম পুরোপুরি কোনো রকম ডট দিলেন না, আর ওর ক্ষেত্রে ডট দিলেন, যাতে আমি বুঝতে পারি যে কোন কাজের জন্য কোন কাজটা করেছি তার জন্য। কেমন? আচ্ছা আরেকটা দেখো 3 নাম্বার, এই বড় ত্রিভুজটার ওই কোণটা আর এই ছোট ত্রিভুজের ওই কোণটা কি একই না? তাহলে বলতে পারি এখানে অ্যাঙ্গেল এপি ডি সমান কত বলো তো, অ্যাঙ্গেল বিপি সি। কেন বলো তো? অনুরূপ কোণ। তাই না? আর যেহেতু এই 3টা শর্তকে মানলো, ওই কারণে আমরা কি বলতে পারি বলো? আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ কি সদৃশকোণী। সুতরাং ট্রায়াঙ্গেল এপিডি ও ট্রায়াঙ্গেল বিপিসি সদৃশকোণী। যাক, তাহলে আমরা সদৃশকোণী দেখিয়ে দিলাম। আর মাথায় রাখবে, যদি বাই চান্স সদৃশকোণী হয়ে যায়, মানে যেহেতু এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ সদৃশকোণী, যেহেতু ট্রায়াঙ্গেল এপিডি ও ট্রায়াঙ্গেল বিপিসি সদৃশকোণী, ওই কারণে আমরা বলতে পারবো অনুরূপ বাহুর যে অনুপাত, সে অনুপাত সমান। তাহলে দেখো আমি কি বলতে পারি, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী, আর সদৃশকোণী হলে আমরা কি বলতে পারি, বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। কেমন? এখন প্রশ্ন হচ্ছে স্যার বাহুগুলোর অনুপাত সমান করবেন, তো এক কাজ করুন, আপনি উপরে বড় বাহুগুলোকে লিখুন, মানে বড় ত্রিভুজের বাহুগুলোকে লিখবেন, আর নিচে ছোট ত্রিভুজের বাহুগুলোকে লিখবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারলে? উপরে বড় ট্রায়াঙ্গেলের বাহুটাকে লিখব, আর নিচে ছোট ট্রায়াঙ্গেলের বাহুগুলোকে লিখব। যখন আমি বাহুর অনুপাত দেখাবো তখন এটা লিখবে না, জাস্ট মনে রাখার জন্য বললাম। এবার দেখো স্যার বড় ট্রায়াঙ্গেলের বাহু কোনটাকে নেব, কেমন করে বুঝবো? তার জন্য দেখো আমি সমস্ত পরিস্থিতি তৈরি করে রেখেছি। কিরকম? এই যে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোন কোথায় তৈরি করেছে, এখানে, এখানে আর ওখানে। আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোন তো কোথায় তৈরি করে রেখেছে, এখানে, এখানে আর ওখানে, আর তো কোথাও নাই। তাহলে আমরা বলেই যখন দিয়েছি যে উপরে বড় বাহুর মানে বড় ট্রায়াঙ্গেলের বাহুকে লিখব, তখন লক্ষ্য করো আমরা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি কি, ওই ডট ডটওয়ালা তীর চিহ্নগুলোকে। কেমন? কোন তীর চিহ্নকে সিলেক্ট করছি? এই ডট ডটওয়ালা চিহ্নকে। তো এই চিহ্নটা বলছে যে ভাইরে আমি কিন্তু বড় ত্রিভুজের বাহুটাকে আমি ডাইরেকশন দেব। ও কি বলছে? আমি কিন্তু বড় ত্রিভুজের বাহুর ডাইরেকশন দেব। এই ট্রায়াঙ্গেলের এই ডটওয়ালা তীর চিহ্ন কি বলবে? যেহেতু আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই তাহলে ছোট ট্রায়াঙ্গেল দেখাচ্ছে, ওই ডট বলছে আমি ছোট ট্রায়াঙ্গেলের বাহুটাকে সূচিত করব। আর ও কি বলবে? ও বলবে আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি ছোট ট্রায়াঙ্গেলটার আমি ছোট ট্রায়াঙ্গেলটার বাহুটাকে ডাইরেকশন দেব। কেমন? তাহলে কে কোনটাকে ডাইরেকশন দেবে আশা করছি বুঝে গেছো। এবার দেখো কি করছি, আমি প্রথমে এই ডটওয়ালা, কেমন, এই ডটওয়ালা তীর চিহ্নকে এবার আগে ইনভাইট করলাম, আই বাবু আই। ও বলছে যে আমি তো ভাই বড় যে ট্রায়াঙ্গেল তার বাহুকে ডাইরেকশন দেব। তাহলে বড় ট্রায়াঙ্গেলটা কোনটা, এটা না? তো বড় ট্রায়াঙ্গেলটার বাহু কোনটা, যে বাহুর দিকে ও ডাইরেকশন দিয়ে আছে, তা একদম তীর মেরে আছে, কোনটা বাহু বলো? পি এ। দেখো ওই পি এ বাহুর দিকে ও কিন্তু তীর মেরে আছে, তাই আমি কি লিখবো? পি এ। এবার দেখো ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি দেখব এই ডটওয়ালা কোন দিকে আছে, এদিকে আছে। তো এই ডটওয়ালা তীর চিহ্নটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুর দিকে ইশারা করছে? পিসির দিকে ইশারা করছে, তাহলে লিখব কি? পিসি। এটাই স্টুডেন্টসরা অনেক গুলিয়ে যায়, ওই কারণে কিন্তু বুঝতে পারে না। আবার দেখো এবার পরের কেস, এবার আমি এরকম তীর চিহ্ন দিকে তাকাবো। স্যার একদম মাঝখানে কোনো ডট দিব না, এরকম তীর চিহ্ন স্যার কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। তো দেখো তো এখানে যে তীর চিহ্নটা দেখছো ক্লিয়ার, এই তীর চিহ্নটা
বলতে পারবে বড় ট্রায়াঙ্গেলের না ছোট ট্রায়াঙ্গেলের? বড় ট্রায়াঙ্গেলটার। কেমন? আর এই যে তীর চিহ্নটা এটা ছোট ট্রায়াঙ্গেলটার। তাহলে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই তীর চিহ্নটা বলতে পারবে ওই কোন বাহুটাকে ইশারা করছে? বড় ট্রায়াঙ্গেলটার এই বাহুটাকে ইশারা করছে। দেখো দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে, ওই যে দেখ রে ওই বাহুটা, মানে কি পিডি। একই রকম ভাবে সেম এই তীর চিহ্নটাই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোন বাহুটাকে ইশারা করছে বলো তো? পিবি। তাহলে আমাদের এই সাইডগুলো নেওয়া হয়ে গেল। এবার তুমি বলতে পারো স্যার আরও দুটো সাইড বেঁচে আছে স্যার, এটা আর এটা। তো বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডিএ। আর ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি বলতে পারি? সিবি। কিন্তু আমাদের যেটা প্রয়োজন খালি এইটুকুটা, আমাদের সম্পূর্ণ প্রয়োজন নেই, খালি এইটুকুটা প্রয়োজন। এবার তুমি করবে কি, আরামসে বর্গীকরণ করে দাও। তাহলে কি পাচ্ছ? পিএ ইন্টু কত? পিবি সমান এই সাইডটা গুণ করো, কি পাচ্ছ? পিসি ইন্টু পিডি। ব্যাস দেখো আরামসে আমাদের এই প্রমাণটা ম্যাচ করে গেল, মিলে গেল। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা করলাম কি, আমরা এবিসিডি প্রথমে আঁকলাম একটা বিস্তৃত চতুর্ভুজ, তারপর আমি এবিটাকেও বাড়িয়ে দিলাম আর ডিসিটাকেও বাড়িয়ে দিলাম, পি বিন্দুতে ছেদ করেছে। আমাদের বলেছিল যে এটা প্রমাণ করতে। তো আমরা করলাম কি, আমরা প্রথমে যখনই দেখতে পেলাম ওরে বাপরে বৃত্ত চতুর্ভুজ, তোকে তোকে কায় লাগাতেই হবে। আর নাম্বার 2 এরকম প্রমাণ, তো এরকম প্রমাণ আমরা দেখেছি বাহুগুলোর অনুপাতের মাধ্যমে সমাধান করা যায়। ওই জন্য ব্রেনে কিন্তু খেললো আমাকে দুটো তারকে একসঙ্গে জয়েন করতে হবে। তাই আমি করলাম কি, আমরা প্রথমে এক কাজ করলাম কি, সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করলাম। কেমন করে? এই বৃত্ত চতুর্ভুজের হেল্প নিয়ে। কেমন? যখন আমরা দেখিয়ে দিতে পারলাম যে সত্যি সত্যি ওর অনুরূপ সমস্ত কোণগুলোই সমান, তার মানে সদৃশ কোণী ত্রিভুজ। আর সদৃশ কোণী ত্রিভুজ হলেই কিন্তু আমি কিন্তু প্রবেশ করতে পারবো সদৃশতায়, মানে বাহুগুলোর অনুপাত সমান। এখন প্রশ্ন জানো স্টুডেন্টের মনে এটা মানে কঠোরভাবে প্রশ্নটা জাগে, স্যার কোনটা অ্যাঙ্গেল নেবেন? তো দেখো আমি এই ব্যাপারটাকে আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখে নাও সবাই, এই কোণটাকে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে ভুল না হয়। দেখো সবাই, ব্যাস দেখো তো বহিস্থ এই কোণটা, এই যে এই কোণটা বহিস্থ এই কোণটা কার সঙ্গে সমান হবে? এর সঙ্গে সমান হবে কি, তাই তো? ওটা দেখালাম। আর এই বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হবে? এর সঙ্গে সমান হবে। কিন্তু অল টাইম তোমরা যাকে ভূমি মানবে, ভূমি, কেমন ভূমি থেকে কিন্তু কোণ সৃষ্টি করবে, তাহলে কিন্তু ডাইরেকশন ঠিকঠাক আসবে। তো ভূমি থেকে শুরু করলাম, ও তীর মারলো ওদিকে, ভূমি থেকে স্টার্ট করলাম, ও তীর মারলো এদিকে। ওর ক্ষেত্রে ভূমি কোনটা? এটা ভূমি। ভূমি থেকে তীর মারলাম, ও তীর মারলো ওইদিকে, ভূমি থেকে তীর মারলাম, মারলো ওইদিকে। এবার আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি, আমরা উপরে বড় ত্রিভুজের কাজ করব আর নিচে ছোট ত্রিভুজের হেল্প নেব। উল্টোটাও করতে পারো তোমাদের ইচ্ছা। তো আমরা দেখি তো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ওই কারণে দেখো 3টে স্টেপ ভাগ করে নিচ্ছি। প্রথমটা কি, আগে ডট ডটওয়ালা কোণটাকে নেব। তো ডট ডটওয়ালা কোণ দেখো এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ও কোন বাহুটাকে দেখাচ্ছে বারবার? দেখ 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 দেখ, এটা হচ্ছে পিএ, পিএ এই বাহুটা লিখ। আবার ডট ডটওয়ালার ক্ষেত্রে ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুটাকে দেখাচ্ছে? এর ক্ষেত্রে পিসি, বলছে দেখ 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 ওই আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখ ওই 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 বাহুটা। একই রকমভাবে এবার যখন ওই কাজটা ফিল আপ হয়ে গেল, এবার এর কাজ স্টার্ট। এবার একদম ডটড লাইন না, ডিরেক্ট লাইন। দেখো তাহলে এই লাইনটা মানে এই তীর চিহ্নটা কোন দিকে দেখাচ্ছে? পিডি বাহুর দিকে। আর ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার ডাইরেকশন কোন দিকে দেখাচ্ছে? পিবি বাহুর দিকে। আর ভূমি বাই ভূমি করলাম, বড় আগে লিখতে হয় আর ছোট নিচে লিখতে হয়। লিখতে হয় বলবো না, লিখেছ সবার ক্ষেত্রে, ওই কারণে বড়টাকে আগে লিখলাম, ছোটটাকে নিচে লিখলাম। আমার দরকার এইটুকুটা, খালি বর্গীকরণ করো, আরামসে উত্তর পেয়ে যাচ্ছ। কেমন? ব্যাস লিখে নাও। এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে, প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে ছবিটা আঁকি আগে। আচ্ছা কি প্রমাণ করতে বলেছে বলো তো? কোনো বৃত্তের দুটি সমান জ্যা, এটা দিয়ে দিয়েছে আমাকে।
আর প্রমাণ করতে বলেছে ওই জ্যা নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তো ছবিটা আঁকি প্রথমে। তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, এই হচ্ছে সেই কিউট বৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছো, আমি দুটো সমান জ্যা নিয়ে নিচ্ছি, কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা নিতে বলেছে। ঠিক আছে, তো আমি একটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি এবি। আরেকটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি সিডি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা কি? এবি ও সিডি। তো স্বীকার্য বিষয় লিখে নিতে পারবে, তাই না? তো স্বীকার্য বিষয় কি লিখবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এবি ও সিডি। ক্লিয়ার? এটা আমাদের কিন্তু বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে কি বলেছে? আচ্ছা, যখন বলে দিচ্ছে না সমান জ্যা, আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে, তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে। এবি সমান কত বলো তো? সিডি। আর প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়টা কি? তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় যে ওই জ্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে। তো আমি এক কাজ করি, দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই, ওই কারণে আমি এই ডিস্টেন্সটা নাম দিচ্ছি ও ই আর ও এফ। কেমন? তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে? তো প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম, আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এফ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন। এবার অঙ্কনে কি করব? তো দেখো, তুমি যখন অঙ্কন করতে যাবে, আগে দেখে না সবাই, যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারের অংশ, তাই না? আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি স্যার দেখুন না, এখানে এ বি ব্যাস নয় এরূপ একটা জ্যা, আর ও ইটা কার উপর লম্ব? এ বির উপর লম্ব। তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আবার দেখুন সিডি ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা, আর ও এফটা কি? ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে এখানেও আমি উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি, ওখানেও প্রয়োগ করতে পারি, তাহলে আর অঙ্কনের লাভটা কি? তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব? মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব। তো যখন তুমি ফিল করতে পেরেছো স্যার অঙ্কনটা করি কেন, কি কারণে? প্রমাণটা করার জন্য। আর প্রমাণটা করতে গিয়ে উপপাদ্যের প্রয়োজন পড়ে। তো উপপাদ্যের যখন প্রয়োজন পড়বে, অঙ্কন না করলে উপপাদ্য প্রয়োগ করতে পারছি, তাই না? তো একটু বলে দিই উপপাদ্যটা কী ছিল, যে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ও ই কার উপর লম্ব বলো তো? এবির উপর লম্ব, ঠিক কিনা? তো তুমি বলতে পারছো স্যার এ কারণে এ ই সমান কত বলো? এ ই সমান ইবি, কি তাই তো? আবার লক্ষ্য করো, ব্যাস নয় এরূপ একটি জ্যা সিডি ও এফ কার উপর লম্ব? এবির সিডির উপর লম্ব। আর এ কারণে আমি বলতে পারছি স্যার দেখুন ব্যাস নয় এরূপ একটি জ্যা, তারপর ও এফ লম্ব, তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত? এফ ডি। সি এফ সমান কত? এফ ডি। বলো এফ ডি কোনো সমস্যা নেই? আচ্ছা আমি এখানে এটাও তো বলতে পারি যে দেখুন স্যার আমি বলতে পারি এখানে এ ই সমান কত বলো তো? হাফ অফ এবি।
ঠিক কিনা? আবার এখানেও বলতে পারি স্যার, দেখুন CF সমান হাফ অফ কত CD। তো লক্ষ্য করো আমি উপপাদ্য প্রয়োগ করতে পারলাম, তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে AB আর CD সমান বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে শিকারে কি বলা আছে, শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে AB সমান কত CD। কি করব আমি, আমাকে বলে দিয়েছে। তো আমি তো উপপাদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি। তাহলে বলো তো AB সমান কত হচ্ছে, AB সমান হচ্ছে 2 ইন্টু AE সমান CD সমান কত হচ্ছে 2 ইন্টু CF। 2 ক্যান্সেল করো, এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমি, AE সমান কত CF। কেন কেমন, তো আমরা এই অবধি পেয়ে গেলাম। তো এটা আমি করতাম না, আমি কেন করলাম, আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনো রকম উপপাদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে। তো তা দেখলাম যাচাই করে যে না, অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে, তাই না, AB ব্যাস নয় এরূপ একটি যা দেওয়া আছে, আর ওই তো লম্বই দেওয়া আছে, কারণ আমাকে তো লম্ব দূরত্বই বলেছে প্রমাণ করতে। স্যার তাহলে অঙ্কনে কি করবেন, আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য। তো দেখো আমরা যখনই এই পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে, তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে, তাই না, বাহু সমান প্রমাণ করতে বলেছে। আর বাহু সমান বা কোণ সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো, সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার, সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে, কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান প্রমাণ করো। তাহলে সর্বসম ত্রিভুজ যখন প্রমাণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে। তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ওই কারণে করব কি, আমরা AO আর CO যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো। কেমন, তাহলে পাশে কি লিখব, A, O এবং C, O যুক্ত করি, ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ। তাহলে এবার আমরা কি লিখছি দেখো, ট্রায়াঙ্গেল AEO ও ট্রায়াঙ্গেল CFO এর এই দুটো ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে। তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো, একটু লক্ষ্য করো তো, এই দুটো ত্রিভুজের AO আর CO সমান না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে AO সমান কত বলো তো CO, পাশে লিখে রাখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ আর এই কোণটা কি হবে সমান, কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল OEA সমান কত অ্যাঙ্গেল OFC, এটা মানে কত 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার আর একটা কন্ডিশন দরকার, কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি। দেখো এই সমান কি CF, এই মানে এটা আর CF মানে এটা, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি। তাহলে AE সমান কত CF। ওকে, এটা কি পাশে প্রমাণ করে রেখেছি, পূর্বে প্রমাণিত। আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম, ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রায়াঙ্গেল AEO এটা সর্বসম কি ট্রায়াঙ্গেল CFO। আর যখনই সর্বসম দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে OE সমান কত হবে, OE সমান OF। ক্লিয়ার, আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল। ব্যাস যখনই আমি OE সমান OF দেখাতে পারলাম, তার মানে কি দেখতে পাচ্ছি, এই জ্যা দুটো সমান জ্যা দুটো কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে, প্রমাণিত।